নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের শরবত বা আম পান্না রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমে খেতে বেশ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁচা আমের শরবত বা আম পান্না বানানোর জন্য আমি এখানে 4টা আম নিয়েছি। এবার আমগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তবে আপনারা চাইলে আমগুলো পুড়িয়ে তারপর সেদ্ধ করে নিতে পারেন। তবে আজকে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি, এতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। খোসা না ছাড়িয়েই কিন্তু আমগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার এখানে আমি 6 থেকে 7টা সিটি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে। ওইদিকে আমটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এইদিকে মশলাটা রেডি করে নিই। আম পান্না বানানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার এই মশলাগুলোকে শুকনো কাঠখোলায় ভেজে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করা যাবে না, না হলে কিন্তু পুড়ে যেতে পারে মশলাটা, আর শরবতটা খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। দেখুন, 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজলেই মশলাটা ভাজা হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপর মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তবে আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। দেখুন, মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর একটু দানা দানা রয়ে গেছে, কারণ এটা কম পরিমাণে মশলা, তাই মিক্সিতে খুব বেশি গুঁড়ো হয়নি। আমি শরবতের জন্য এইভাবেই মশলাটা রেখে দিচ্ছি, তবে আপনারা চাইলে এর থেকে মিহিভাবেও গুঁড়ো করে নিতে পারেন। আর এইদিকে দেখুন, 6 থেকে 7টা সিটি আমি দিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। তো জল ঝরিয়ে আমি আমগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। হাত দিয়ে ধরা যায় সেরকম একটু ঠান্ডা করে নিলে হবে। দেখুন, আমগুলো একটু ঠান্ডা করে নিয়েছি, তবে এখনও বেশ গরম রয়েছে, তাই খোসাটা ছাড়ানোর সময় হাতে খুবই অসুবিধে মনে হচ্ছিল, মানে হাতে গরমটা লাগছিল। দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তবে এই আমগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপরেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হলে দেখবেন এই আমার মতো হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন, আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই আমের খোসাগুলো যে আমি ফেলে দেব সেটাও না, এই আমের খোসার মধ্যে থেকেও কিন্তু পাল্প আছে, এই আমের পাল্প, সেই পাল্পগুলোকে আমি নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন, সব আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর খোসার মধ্যে দেখুন কত আমের পাল্প লেগে রয়েছে। এগুলো আমি নিয়ে নেব, আর এই আমের থেকেও আমি পাল্প বের করে নিচ্ছি। তবে আমগুলো যেহেতু এখনও গরম রয়েছে, তাই আমি একটি চামচের সাহায্যে আমের পাল্প বের করে নিচ্ছি। আপনারা চাইলে আমগুলোকে ঠান্ডা করে নিয়ে তারপর হাতে করেও আমের পাল্প বের করে নিতে পারেন। আম থেকে আমের পাল্প আমি বের করে নিয়েছি, আর একটু ম্যাশ করে নিয়েছি। এবার এই আমের পাল্পটা শরবতের জন্য একদম রেডি। আর আপনারা যদি চান যে এই আমের পাল্পটা আপনারা স্টোর করে রাখবেন, তাহলে এটাকে এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারেন। প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে এইভাবে। আর যদি চান সারা বছরের জন্য রাখতে, তাহলে আপনারা কড়াইতে একটু নাড়াচাড়া করে নিতে পারেন।
প্রায় 5 থেকে 7 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই দেখবেন 1 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। এবার আমি শরবতটা বানানোর জন্য গ্লাসটা রেডি করে নিলাম। একটি পাত্রে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম। এবার এই লঙ্কার গুঁড়োটা এই গ্লাসের মধ্যে মানে ওপরটা একটু লাগিয়ে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আর কিছুটা পরিমাণে আমের পাল্প একটি বাটিতে নিয়ে নিলাম। এবার সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এই জলের সঙ্গে আমের পাল্পটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমের পাল্পটা কিন্তু আমি জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে যে আমের পাল্পটা আমি মিক্স করে নিয়েছিলাম সেটা এই গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন মিক্সিতে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে সেক্ষেত্রে গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা মিশ্রিও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিক্স করে নেব। দেখুন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল। পুরো 1 গ্লাস পরিমাণে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের আম পোড়ার শরবত একদম রেডি। এবার আমি ওপর থেকে 2টো আইস কিউব দিয়ে দিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল কত সহজে কাঁচা আমের শরবত বা আম পান্না, যেটাই আপনারা বলেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।